রুয়েট এটার মধ্যে একই রকম অঙ্ক করায়। তাও করে দিই আমি, এটা করে দিই, এটা কনসেপ্ট বুঝাম তাই শেষ। 100 মিটার উচ্চতা থেকে 5 কেজি ভর মুক্তভাবে অভিকর্ষের টানে পড়তে থাকে। 4 সেকেন্ড পরে বলটির স্থিতিশক্তি এবং গতিশক্তি কত হবে নির্ণয় করো। আমরা একটু চিত্রটা আঁকাই, একটু ইমাজিন করি। আচ্ছা দেখি কি কি বার করুন নাকি। ভয়েস বের করুন, দিয়ে আছে 100 মিটার উচ্চতা থেকে। আচ্ছা নির্ণয় করি আমরা, দেখি কি কি না, আমিও জানি না কি কি নাগবো। গতিশক্তি আর স্থিতিশক্তি, তাহলে আগে আমরা সূত্রটা লিখি। সূত্র কি, ই কে সমান হাফ এম বি স্কোয়ার ভি আর এম জি এইচ বা এম জি এক্স। 5 কেজি ভরের একটা বস্তু ফেলে দেওয়া হলো, তাই না? এই জায়গা থেকে এম ইকুয়াল 5 কেজি, 5 কেজি ধরলাম কি 4 সেকেন্ড পরে বস্তুটা এই জায়গায় এলো, এটা ভূমি, এটা ভূমি। 4 সেকেন্ড পরে বস্তুটা এই জায়গায় এলো, এটা কি দেবো, এটা দেয় পি, এটা দেয় কিউ। সেকেন্ড সেকেন্ড পরে বস্তুটা এই জায়গায় এলো, পি ইকুয়াল কত, ইকুয়াল 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড পরে আমার ই না, আচ্ছা তাহলে আমরা প্রথমে ই কে নির্ণয় করি। ই কে নির্ণয় করলে আমরা বেশি সোজা হবে। তাহলে ই কে নির্ণয় করি, ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। তাহলে যখন ভি এর মানটা নির্ণয় করতে হবে এই জায়গা থেকে, ভি কত, ভি সমান সমান ইউ প্লাস জিটি, তাই না? তো এই জায়গায় তো এই জায়গায় মানে এই জায়গায় আমি গতিশক্তিটা নির্ণয় করবো। গতিশক্তি তো এই জায়গা থেকে আইবো, তাই না? এই জায়গা থেকে এই পর্যন্ত পড়লে তো গতি হইব। এই জায়গায় ইউ এর মান 0 আসাল, জিটি, জি আর টি, জির মান কত, মানে কত 0 প্লাস 9.8 ইন্টু 4, এটা কত 4 নং 36, আর হইছে 4টা 32, 36, 37, 38, 39.2, তাই তো মনে হয়। 39.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে বি এর মান নির্ণয় করলাম। এই বি এর মান নির্ণয় যদি আমি বসাই দিই কি হবো, হাফ ইন্টু 5 ইন্টু 39.2 স্কয়ার। কত লিখছিলাম আমি, 38, 41, 38, 41, 38, 41.6। দেখ এই যে এবার খেয়াল কর, এবার আমরা এই জায়গা থেকে এই পর্যন্ত আর কি গতিশক্তি নির্ণয় করলাম এত। এই তুই কি এটা জানস যে কোন একটি বস্তুর, এই যে এরকম একটা অঙ্ক করছস যে গতিশক্তি এবং স্থিতিশক্তি কি থাকে, সংরক্ষিত থাকে, মানে শক্তির কোনো ধ্বংস বা ক্ষয় হয় না, শক্তি খালি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হয়। তো এই যে এই জায়গা থেকে এই জায়গায় আমরা স্থিতিশক্তি নির্ণয় করলাম। এখন যদি আমি এই জায়গা থেকে এই জায়গায় পুরাটা বিভব শক্তি নির্ণয় করি, মানে ইপি সমান এমজিএইচ, 5 ইন্টু 9.8 ইন্টু এইচ মানে কত 100, তো কত হবো, তো 3900। 5 দশে যে 5 দশে 50 দশে 50, 100, 500, 500 এটা গুণ করলে 3900, 3900। এই পুরাটার দেখ, পুরাটার আমি বিভব শক্তি নির্ণয় করছি, মানে পুরাটার বিভব শক্তি থেকে এই গতি শক্তিটা যদি বাদ দেয় তাই তো এইটুকুর বিভব শক্তি পাওয়া যায়। কারণ কি, কারণ শক্তি এর পুরাটা বিভব শক্তি আছে, মানে এইটুকু বিভব শক্তি এইটুকু গতি শক্তি যোগ করলে তো এটা সমান হবো। কারণ কি, কারণ শক্তি সংরক্ষিত থাকে, এক অবস্থান থেকে আরেক অবস্থায় খালি রূপান্তরিত হয়। বুঝছ? এই যে
এটা পুরাটা কি, পুরাটা হইছে 100। যখন আমি লিখব অতএব কিউ বিন্দুতে, কিউ বিন্দুতে বিভব শক্তি, বিভব শক্তি সমান কি হবো, ইপি সমান 3900 বিয়োগ 3841.6। কত হবো, 1000 সামথিং হবো, 41 39, 1041 থেকে বাদ দিলে কত হয়, 58.4, তাই তো হয় 19 আর এই যে 41, তো এত হইলো। এই দেখ কোনো প্রশ্ন আছে নাকি? তো এগুলা হইছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন, অনেক টাফ। টাফ বলতে অ্যাডমিশনের জন্য এইচএসসি তে তাই না, এইচএসসি তে যেরকম সোজা থাকে, যেরকম সোজা থাকে। তা আমি করাইলাম, এটা যদি বুঝাস তাহলে সবই পারবি। লা 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 লা। তখন আমরা যেটা পড়বো, অঙ্ক করা শেষ এই টপিক, এখন আমরা একটা থিওরি পড়বো। আজকে ক্লাসটা নিলাম, কালকে ক্লাসটা যদি নিতাম তো নিলাম না। আসলে ক্লাস নিয়ে কি হবো তোরা যদি না পড়স, এই জন্য। তো আরো মেলা ফ্যাক্টর কাম করছে। তো আজকের ক্লাসটা আমি নিলাম, আর আজকে ক্লাস শেয়ার করে আর 3টা ক্লাস যদি নেই তাই আমার মোটামুটি অধ্যায় শেষ। ধারণা করা যাচ্ছে 3টে 4টে মানে। ধ্রুব বল দ্বারা, এই আমরা এতদিন কি বললাম, ধ্রুব বল দ্বারা কি কাজ, আজকে পড়ো পরিবর্তনশীল বল দ্বারা কি কাজ। এতদিন কি পড়ছি, এতদিন পড়ছি না ধ্রুব বল, ধ্রুব বল, বল কোনো চেঞ্জ হয় না, ধ্রুব বল দ্বারা কৃত কাজ। যেমন কি ধ্রুব বল ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, কস থিটা। বাকি পড়ছি এফ এস ভেক্টর, মানে কি এফ ইকুয়াল কি আসাল, ধ্রুব আসাল, ধ্রুব বল ছিল। এখন কি পড়বো, এখন আমরা পড়বো পরিবর্তনশীল, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল তো একটা বলের নাম কত, যেগুলা পরিবর্তন হয়, জায়গা অবস্থান বেঁধে বা জিনিস যদি পরিবর্তন হয়, পারবি? হ্যাঁ, এই হ্যাঁটা যদি আমি পাবনা যেটা কই, তুমি কি করলি এটা কি হ্যাঁ আবার কি। যেমন দেখ এই যে স্প্রিং এর বল, এই স্প্রিং এ যেমবে থাকে না, এই যে বেম্বে থাকে, বেম্বে থাকে। এই যে লম্বা করা হয়তো বেশি বল কাজ করে, আবার বেশি করলে ই করা হয়, এই যেরকম কি থাকে, হ্যাঁ তোর চলে স্প্রিং বল। তবে মোরাগের যে কত পিডি, তারপর হয়েছে কি, তারপর হয়েছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল তো চেঞ্জ হয়, মেরু অঞ্চল একরকম, বিষুবীয় অঞ্চল একরকম, চেঞ্জ হয় না রে। এই চেঞ্জ হয় না, ওই হায় রে মোরগ রে, মোরগ কমেছে হয়। আরে চেঞ্জ হয় না, মেরু অঞ্চলে পৃথিবী মহাকর্ষ বলের মান বেশি, বিষুবীয় অঞ্চলে কম। বা তো এরকম তো আকর্ষণ বিকর্ষণ বলা আছে যে একটা বস্তুর এই জায়গায় রাখা হয়েছে, একটা বস্তুর এই জায়গায় রাখা হয়েছে, এই দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবো, এফ ইকুয়াল কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার। আর এর একটা বস্তু রাখা হয়েছে, এর একটা বস্তু রাখা হয়েছে, এই দুটার মধ্যে বল কাজ করবো, দুটা বলের মান ভিন্ন হবো না। কোলম্বের বলের মতো চেঞ্জ হবো, বলের মান চেঞ্জ হয়। আমরা এইসব পরিবর্তনশীল বল না কাম করবো, তখন একটা ছোট্ট করে একটা প্রতিবেদন পড়াবো, এটা পরীক্ষার মধ্যে পারে নাম্বার, না পারে লোক না, বইয়ের মধ্যে দিয়ে আছে পড়াবো, এটা পরে আসিস।
পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। বল দ্বারা কৃত কাজ। ধর একটা বল চেঞ্জ হলো, যেরকম গ্রাফ, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। বুঝলি, ধর একটা বলে যেভাবে চেঞ্জ বল চেঞ্জ হতেছে, একবার এই বিন্দুতে বল কম আছে, আমরা এদিকে দূরত্ব বাড়ার সাথে সাথে বলটা বাড়তেছে, এদিকে বল কি হচ্ছে, এদিকে বল বাড়তেছে, এদিকে দূরত্ব বাড়ার সাথে দূরত্ব, এদিকে যখন দূরত্ব বাড়তেছে বল ধর এভাবে বাড়তেছে 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 বাড়তেছে, আবার এভাবে কমতেছে কমতেছে, আবার এভাবে বাড়তেছে, মানে বল বাড়তেছে কমতেছে এরকম হইতেছে। তখন আমরা এই বিন্দুটার এই যে বল বাড়ে কমে, এই যে আমরা বল কিভাবে নির্ণয় করবো, কাজ কিভাবে নির্ণয় করবো। তো নির্ণয় করার জন্য আমরা যদি এটা এই যদি সূক্ষ্ম ডালিতে ভাগ করি, সূক্ষ্ম ডালি বলতে সূক্ষ্ম ক্ষেত্রফলে ভাগ করি, ওই পুরাটারে ভাগ করলাম, বইয়ের মধ্যে আরো সুন্দর করে চিত্র আঁকে দিয়ে আসে, এই সূক্ষ্ম করে ভাগ করবো। তাহলে দেখ, এইভাবে তেরা বেহা থাকা পারে, ধর আমি সূক্ষ্ম করে ভাগ করছি, আরো বেশি সূক্ষ্ম করে, আমি তো বুঝানোর জন্য বুঝাইলাম, যখন ভাগ করছি তখন কি হয়েছে, এই পুরাটা একটা ইয়ে হয়ে গেছে না, পুরাটা একটা সুন্দর হয়েছে, যেটা ইয়ে হয়ে গেছে না, ইটের মতো হয়ে গেছে না, বা হয়েছে একটা আয়তের মতো হয়ে গেছে না। আরে এই যেরকম কলমের মতো হয়ে গেছে, এরকম কলমের মতো হয়েছে, এরকম কলমের মতো হয়েছে। বেহা থাকলে কি হবো, তখন যদি আমি প্রতিটাই সূক্ষ্ম যদি ভাগ করি, আমি ধর এখানে বেহা আছে কিন্তু এরকম বেহাটাও ধরবি না, কারণ এত সূক্ষ্ম করে ভাগ করবি যে বেহাটাও একটা সমান হয়ে যায়। যেমন ধর এটা বিশালটা বৃত্ত নিলাম, এই বিশাল বৃত্ত থেকে যদি আমি এতটুকু অংশ কেটে নিই, এদের বৃত্তর কেন্দ্র এতটুকু অংশ কেটে নিই, এতটুকু অংশ যদি আমি এভাবে কেটে নিই, তাহলে কি হলো, এটা ত্রিভুজ হয়ে গেল না, এত রাউন্ড হলো না, সমান হলো না। তো এরকম ভাবে এরকম বাঁকা জায়গা থেকে যেভাবে কেটে নিই, এই জায়গাটা কি হয়ে গেল না, এটা এরকম লম্বের মতো তৈরি। তো এই যে যদি আমি ডেল এক্স ধরা হয়, প্রতিটা যদি ডেল এক্স ধরা হয়, আর এই যে প্রতিটার ক্ষেত্রে যদি কাজ ধরা হয়, F1 F2 F3 এভাবে কাজ ধরা হয়, তাহলে আমি মনে করি এন সংখ্যক আছে, এন পর্যন্ত আছে, এন পর্যন্ত আছে। আর এই জায়গায় কি আছে, এই জায়গায় যে দূরত্ব এক্স ইনফিনিটি পর্যন্ত আছে, এরকম যদি থাকে, তাহলে ওই কৃত কাজের পরিমাণটা কি হবে, কৃত কাজটা যে আমি যদি প্রতিটার জন্য একটা করে কাজ ধরি, ডাব্লিউ কি হবো, ডাব্লিউ ইকুয়াল কি হবো, W1 plus W2 plus W3 plus WW plus WN, और W এর মান আমি ধরি, W ইকুয়াল কি fx, তাহলে কি হবো f1 del x plus f2 del x plus f3 del x plus dot কি হবো fn del x। এটা মনে হয় দেখ, আমার আমি এটা কি লেখা যায়, এটা আমি সবগুলা del x একসাথে লিখি, যে f of k del x সামেশন, সামেশন কে থেকে এই পর্যন্ত, কে মানে হচ্ছে সংখ্যা ইনফিনিটি, আর কে এর মান কত 1, এটা এইভাবে প্রকাশ করে, অনেকগুলো যোগ করে লেখবার গেলে এইভাবে লেখে। তো এটা লেখা যায় কি, এটা তোর লেখা যায় যে কি ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল ডাব্লিউ ডাব্লিউ, এটা আরেক ভাবে লেখা যায়, এই যে ইন্টিগ্রেশন এফ ডিএক্স, এত ইন্টিগ্রেশন চিহ্ন, এটা তো বুঝছস। আচ্ছা এটা যদি বুঝছস, তো ইন্টিগ্রেশন এফ ডিএক্স সমান সমান কি হবো, এই জায়গায় কি এক্স হবো না নিচে এক্স হবো, এক মিনিট, ছি রে নুনছি, কনফিউশনটা ক্লিয়ার। তো এই যে জায়গায় কি হবো,
এই জায়গায় হইছে যে x1 থেকে x2 পর্যন্ত। তো এই যেটা প্রমাণ করলাম, এটা তোর পরীক্ষার মধ্যে অনেক সময় আসে যে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ ব্যাখ্যা করো বা প্রমাণ করো। তখন খালি যেভাবে হালকা চিত্র আঁকিয়ে এমএমবে করে এই পর্যন্ত প্রমাণ করে দিবি, হয়ে যাবে। এই পারবি না? আচ্ছা, দূরে গেছে, যে কিছু একটু খারাপ অন্য গেছে। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। ভালো থাক।